আগে ইউনিটে কত ছিল, ইউনিটের মাঝখান থেকে তুলে দিয়েছে। এই জনবিরোধী নীতি। মমতা ব্যানার্জি আলুর মালা পরে মিছিল করতেন বিরোধী নেত্রী, এখন তো মুখ্যমন্ত্রী। আলু তো মহারাষ্ট্র থেকে আসে না। 12 টাকার আলু 35 টাকা, এত দাম খাবো কি? পিসি তুমি যাবে কি? 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ সহ যেখানে যেখানে ভোট দিতে দেয়নি বাড়ি ভেঙেছে, সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে, ভয়ঙ্কর। সেখানে চাপড়া থেকে গুন্ডা এনে, চাকদা থেকে গুন্ডা এনে করা হয়েছে। সবার কাছে পৌঁছাতে হবে। লড়াই চলছে, চলবে, কারোর ডাকের অপেক্ষায় থাকবেন না। সর্বত্র মিছিল, মিটিং, স্থানীয় স্তরে আওয়াজ তুলুন, জোট বাঁধন তৈরি হন। সাংসদ পার্টি কর্মী, নেতা নয়, আপনাদের নিয়ে চলবে। এমপি ল্যাডের কাজ জনসংযোগ, গণসংযোগ। সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্টভাবে থাকবে। জনগণের সাংসদ হিসেবে কাজ করবে, সবাইকে নিয়ে চলবে। দলের লোকেদের, দলের বাইরে থাকা শুভচিন্তকদের, যারা টাওয়ারের তেলচোরকে ভোট দিয়ে দিয়েছে, তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে। ভরসা, বিশ্বাস রেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান। উল্টো রথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান, রক্ষণাবেক্ষণ করুন। এই গাছ 26 সালে ফল দেবে এবং মমতা তার ভাইপো দুজনেই যাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম। ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসওপি করতে। কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, ভোটে জিতে ক্ষমতা দখল করব। কেউ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হতে চায় না, ইন্টারেস্টেড নয়। আমাকে তো আপনারা ছোট থেকেই চেনেন, আমি স্রোতের বিরুদ্ধে লড়ি। দক্ষিণ কাজের এমএলএ নন্দীগ্রাম করেছি। 5টা দপ্তর ছেড়ে দিয়ে পিসি ভাইপোর কোম্পানির বিরুদ্ধে বাংলাকে লড়ানোর জন্য বিজেপি, বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করছে। আমার কাছ থেকে কেউ কাড়ায়নি, আমি ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটি। আটকাতেও পারবে না। আমার জেলা যা দিয়েছে আমাকে, আগামী দিনে বাংলা তাই দেবে। আপনারা যদি পারেন, অন্যরাও পারবে। আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ বাদ দিন, ভালো লড়েছে। বাকি দক্ষিণবঙ্গকে, পূর্ব মেদিনীপুরকে দেখে শিখতে হবে না। আমার কথা নয়। মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। আর প্রণম্য কংগ্রেস নেতা সিআর দাস, তিনি বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখানেই মাতঙ্গিনী হাজরা, এখানেই ক্ষুদিরাম বোস, এখানেই পিছাবনি। কোন রেকর্ডে নেই ভূমি দপ্তরে পিছাবনি বলে কোনো নাম নেই। এদিকে সুবর্ণদিঘি আছে, এদিকে নিমদাস পাড় আছে, তারপরে রতনপুর আছে। পিছাবনি নাম আপনি পাবেন না। কিন্তু পিছাবনি লবণ সত্যাগ্রহ হয়েছিল, যেখানে ব্রিটিশরা পিছিয়েছে, আমরা পিছাইনি। আমরা মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে। কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। 16-র মধ্যে 15 বিধানসভা দিয়েছেন, লড়াই হবে। আমি যে কথা বলছিলাম, আমি বলে এসেছি দিল্লিতে, যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া, পিছনের দরজা দিয়ে, রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে। রাষ্ট্রপতি শাসন চাই না, আমি তো চাই না। আমরা চাই ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট, পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক। মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, কেন বাংলা হবে না? কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে 1 কিলোমিটার হাঁটায় পেটায়, চাপড়ার ছবি, আড়িয়াদহের ছবি, রথিবালা আড়ির রক্তাক্ত দেহ,
সঞ্জয় বেরা এক সার্ভিসম্যান পুলিশি লকআপে পিটিয়ে মারা, বঙ্কু বিহারী মাহাতো কুর্মী সমাজের বুথের নেতাকে খুন করা, আজকে সকালে রোদের মধ্যে 4 ঘন্টা হাইকোর্টের অর্ডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, এ লড়াই চলছে, এ লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে। হতাশার কোনো জায়গা নেই। ওরা 40 লক্ষ জল মিশানো ভোট নিয়ে 2,75,00,000 আর আপনার একটাও জল নেই, একটা জল মিশান নেই। খাঁটি দুধ 2,33,27,000 ভোট পেয়েছেন। 2019-এর থেকেও বেশি। 2019-এ 2,30,00,000 ভোট ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছি আমরা। পার্সেন্টেজে 21-এর থেকেও বেশি, 39% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। 92টা বিধানসভায় এগিয়ে আছে, 146টা বিধানসভায় 40%-এর বেশি ভোট আছে, যেখানে মাত্র 2% ভোট পেলেই বিজেপি জিততে পারবে। হতাশা কাটিয়ে জোট বাঁধন তৈরি হন, লড়াই চলছে, চলবে। আমি 16 তারিখে, কালকে উল্টো রথ, তার শুভেচ্ছা জানাই। 16 তারিখে রানাঘাট, বাগদা, মানিকতলা, রায়গঞ্জে ভোট দিতে পারেননি, হাজার হাজার পারেননি, 100 জন অন্তত নিয়ে, যাদের হাতে কালি নেই, আমি নিয়ে রাজভবন অভিযান করব। আমি কালকে পোর্টাল চালু করব। যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি, রেজিস্টার করুন আমার পোর্টালে। আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব। বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে, হিন্দুস্তানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের দুলাল তাজামুল হামিদুররা। প্রয়োজনে উচ্চ আদালত নয়, উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। আগামী 18 তারিখ আমি নন্দীগ্রামে হাঁটব, লক্ষ্য রাখবেন আপনারা। কেন হাঁটব? মমতা ব্যানার্জি 29টা সিট পাওয়ার পরে কি কি দিয়েছে? পেট্রোল ডিজেলে 1 টাকা করে দাম বাড়িয়েছে, জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে, ইলেকট্রিকের বিল 3 গুণ বাড়িয়েছে। মার্চে যা ছিল মেতে তার 3 গুণের বিল এসছে, ট্যারিফটা তুলে দিয়েছে। 24 সালে লোকসভা ভোট থেকে ভেরি অ্যালার্মিং। হিন্দুস্তান তো ভারতবর্ষ হিন্দুদের আটকাচ্ছে ভোট দিতে। কত হিন্দু ভোট দিতে পারেননি? আমি তো পঞ্চায়েতের কথা ছেড়ে দেন, 24-এ বলুন তো 50 লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। খুব সাবধান। কোথায় কোথায় আটকেছে বলুন তো? যেখানে হিন্দু সংখ্যালঘু 20-30%, 40%, সেখানে ভোট দিতে দেওয়া হয়নি। আর যেখানে 4টে পাড়া নিয়ে একটা বুথ, 3টে হিন্দু পাড়া, আর একটা পাড়াকে পেরিয়ে বুথ কেন্দ্রে যেতে হয়, ওখানে এমন রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল, বাকি 3টে পাড়ার হিন্দুরা ভোট দিতে পারেনি। এই যে 4টে উপনির্বাচন হয়েছে, কতজন ভোট দিতে পারেনি জানেন? মিনিমাম 2 লক্ষ ভোটারকে ভোট দিতে দেয়নি। রায়গঞ্জ শহরে কোন লোক ভোট দেয়নি। রায়গঞ্জ শহরে আনসার বলে গোয়ালপুকুর চাকুলিয়া থেকে গুন্ডা এনে পুরো দখল করা হয়েছে। সব পাড়ার মোড়ে মোড়ে পিস্তল। আমি রায়গঞ্জ উপনির্বাচনে প্রিজাইডিং অফিসারের নাম প্রকাশ করব। 85% শান্তি বাহিনীর প্রিজাইডিং অফিসার, নামগুলো আমি প্রকাশ করে দেব। ডিএম সুরেন্দ্র মিনা গোয়ালপুকুর চাকুলিয়া থেকে সমস্ত
যারা মৌলবাদী প্রচার করেন সেই ধরনের প্রিজাইডিং অফিসার সেখানে বসিয়েছেন। 85% ভোট হয়েছে। এগুলো ভোট। আপনি বলবেন সেন্ট্রাল ফোর্স কি করছে? সেন্ট্রাল ফোর্সের হাত আর পা তো ইসিআই বেঁধে রেখেছে। একটা লম্পট আরিজাব তাপ তাকে সিও হিসেবে এখানে রেখেছে 8 বছর ধরে। ভোটের সময় কে অবজারভার, পুলিশ অবজারভার ছিল কেউ জানেন? এই ব্যবস্থার পরিবর্তন কবে হবে? দুভাবে হবে।